শক্তি সম্মান 2025 নিয়ে সত্যম নিউজ কলকাতার বুকে, শহর কলকাতার দক্ষিণ কলকাতার বুকে বিভিন্ন পুজো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছে। প্রথম রাউন্ডের পর আমরা সেরা 15 তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি প্রতাপগড় সার্বজনীন কালী পুজো পরিচালনায় প্রতাপগড় উদয়ন সংঘ। প্রতাপগড় উদয়ন সংঘর এবছরের যে ভাবনা, তার নাম হারানো শৈশব। সত্যি ছোটোবেলাকার সেই হারানো শৈশব ফিরে পেতে আপনাকে আসতেই হবে প্রতাপগড় উদয় সংঘের। ওনাদের এবছরের যে উপস্থাপনা, সেই উপস্থাপনা আমরা তুলে ধরছি, যেখানে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে হাদা ভোদা থেকে গোপাল ভাঁড়, বাটুল দি গ্রেট থেকে শুরু করে ঠাকুমার ঝুলি, গোপীগাইন বাঘাবাইন থেকে শুরু করে বিভিন্ন রকম রামগরুরের ছানা, নন্টে ফন্টে থেকে শুরু করে হাদা ভোদা আপনারা দেখছেন। একদম সেই যেন 90-এর দশকের, 80-র দশকের যেসব ঐতিহাসিক কার্টুন, সেই কার্টুন কিন্তু এখানে চোখে পড়ছে। তখনকার দিনের কার্টুন মানেই কিন্তু ছিল বই, এবং বই মানেই ছিল নারায়ণ দেবনাথ। সেই নারায়ণ দেবনাথের যেসব সৃষ্টি, সেই সৃষ্টিগুলো কোথাও যেন আবার আপনাকে ফিরিয়ে দেবে সেই আপনার শৈশবে। আপনারা দেখছেন শৈশবকে ফিরে দেখার এই দৃশ্য, ওনাদের অপরূপ সুন্দর এই মণ্ডপসজ্জা আমরা তুলে ধরছি প্রতাপগড় থেকে। এই মুহূর্তে প্রতাপগড় উদয় সংঘের একদম আমরা মণ্ডপসজ্জা দেখাতে দেখাতে ঢুকে পড়েছি গর্ভগৃহে, যেখানে দেবী কালিকার যে রূপ, ওনাদের এবছরের যে উপস্থাপনা, সেই দৃশ্য আপনারা সরাসরি দেখছেন সত্যম নিউজ এবং জান বাংলা টিভি পর্দায়। আপনারা দেখছেন প্রতাপগড় উদয় সংঘর ওনাদের এবারের যে ভাবনা, তা তো আমরা তুলে ধরলামই আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে মায়ের স্বরূপ এবং ওনাদের মণ্ডপসজ্জা একদম গর্ভগৃহ থেকে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ক্লাবের সদস্যদের সাথে। এতক্ষণ ধরে আমরা দেখাচ্ছিলাম প্রতাপগড় উদয় সংঘ থেকে হারানো শৈশব। আপনারা দেখলেন অপরূপ ওনাদের যে এবছরের মণ্ডপসজ্জা, ওনাদের যে সৃষ্টি, এবছরে কোথাও যেন শৈশবকে আবার ফিরে দেখা হচ্ছে। এখন আমরা যেহেতু ক্লাব সদস্যদের পেয়ে গেছি, ওনাদের থেকে জেনে নেব আপনাদের যে এবছরের ভাবনা চিন্তা, সে বিষয়ে যদি দর্শকদের একটু অবগত করেন, এবং কত বছরের পুজো সে বিষয়ে যদি একটু বলেন। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই আপনাদের পর্দার মাধ্যম দিয়ে আপনাদের সমস্ত দর্শকদের আমরা শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রতাপগড় উদয়ন সংঘের এবার 58তম বর্ষ। প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু ভাবনা চিন্তা নিয়ে মণ্ডপসজ্জা করি। এবছর আমরা গোড়া থেকেই চিন্তা করেছিলাম যে বাচ্চাদের শৈশবটা কোথায় একটা হারিয়ে যাচ্ছে। যে কমিক্সগুলো আমরা হয়তো ছোটোবেলায় পড়েছি, সেই কমিক্সগুলো হয়তো আজকের দিনে ওরা নামটাই জানে না। তা আমাদের এবারকার চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি বাচ্চাদের কাছে একটা মেসেজ পৌঁছনোর, যে বিভিন্ন যে এই কমিকগুলো আমরা যেগুলো পড়েছি, যেটার ভেতরে একটা আনন্দময় ব্যাপার রয়েছে, সেই আনন্দটা যেন ওরাও উপভোগ করে। কারণ এখন তো সবই তো মোবাইলের ভেতরেই ডিজিটালি সমস্ত কিছু হচ্ছে, সেই কারণে আমরা এটাকে একটা সুন্দর তুলে ধরার চেষ্টা করেছি। মানে কার্টুন বই মানেই নারায়ণ দেবনাথ, আর সেই যে হাস্যরস, যারা আমরা 80-র দশকে 90-এর দশকে বড় হয়েছি, তারা আমরা সবাই জানি যে সেই হাস্যরস কিন্তু কোথাও এখনও অমলিন রয়ে গেছে, তা কিন্তু কোনো দিন হারিয়ে যাবে না। সেই জিনিসটাকেই ওনারা এবছর উপস্থাপনা করেন। উদয়ন সংঘে এবছরের উপস্থাপনা তো আমরা দেখালামই, এবারে পালা কিছু সম্মানীয় প্রদান করার। প্রথমেই আমরা তুলে দিচ্ছি আমাদের কসমেটিক পার্টনার এবং সেলুন পার্টনার, বিউটি পার্টনার হেয়ারক্রাফট মুকুন্দপুরের তরফ থেকে কিছু গিফট ভাউচার্স ওনাদের হাতে আমরা তুলে দিলাম, ক্লাব সদস্যদের হাতে। এবং ওনাদের হাতে আমরা তুলে দিচ্ছি সত্যম নিউজের এবছরের শংসাপত্র আমরা তুলে দিলাম। দক্ষিণ 24 পরগনার সেরা 15টি বাছাই করা পুজো কমিটি যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তার মধ্যে সেরা 15-র মধ্যে দক্ষিণ 24 পরগনা কিন্তু আমরা তুলে দিলাম প্রতাপগড়ের হাতে। আমরা প্রতাপগড় উদয়ন সংঘের হাতে এবার তুলে দিচ্ছি এবছরের স্মারক সম্মান। আমরা তুলে দিলাম ওনাদের হাতে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, দক্ষিণ কলকাতার সেরা 15টি পুজোর মধ্যে আমরা আমাদের বিচারে ওনাদের হাতে তুলে দিলাম, আমরা ওনাদের হাতে তুলে দিলাম শংসাপত্র এবং স্মারক। কালী পুজোর সন্ধে দক্ষিণ কলকাতার সেরা 15-র মধ্যে তোমরা যদি দু চার কথা বলো। খুবই আনন্দময় একটা মুহূর্ত। প্রতাপগড় উদয়ন সংঘ যে দক্ষিণ কলকাতার মধ্যে সেরা 15-র মধ্যে একজন হয়েছে, সেটা আমাদের পক্ষে একটা গৌরব, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ফেয়ার জাজমেন্টের মাধ্যম দিয়ে আমাদের হাতে এই স্মারকটা তুলে দিলেন।
অসংখ্য ধন্যবাদ। এই একদমই তাই, একদমই তাই। আমাদের মেন উদ্দেশ্যই তাই যে সমস্ত পুজো কমিটি যারা নিষ্ঠার সাথে এবং কোথাও সমাজকে একটা মেসেজ দিতে চাইছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে কিছুটা উৎসাহ প্রদান করা। আমাদের স্মারক সম্মান সেই উৎসাহই প্রদান করে এবছরের জন্য এবং আগামী বছরের জন্য আরও যাতে নতুন ভাবনা নিয়ে তারা আসতে পারেন সেই অঙ্গীকার রেখেই সত্যম নিউজ কিন্তু এবছরের সেরা 15 বেছে নিচ্ছে। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।